আমরা এই ভিডিওটির সাহায্যে শিখব মাইক্রোকম্পিউটার তৈরি করা। আপনাদের জানার সুবিধার্থে বলে দেওয়া যাক, মাইক্রোকন্ট্রোলারের ইন্টারনাল র্যাম, রোম, প্রসেসর ইউনিট খুব ক্ষুদ্র পরিসরে থাকে বলে একে মাইক্রোকম্পিউটার বলা হয়। আর আমরা এই ভিডিওতে পিক 16F877A মাইক্রোকন্ট্রোলার আইসি ব্যবহার করে একটি মাস্টার ট্রেইনার তৈরি করা শিখব। এতে থাকছে 16x2 এলসিডি ডিসপ্লে ইন্টারফেস করার সুবিধা, 7 সেগমেন্ট ডিসপ্লে, আইও পোর্ট চেক করার জন্য রয়েছে এলইডি ও পুশ বাটন ও বার্জার। এছাড়াও ভোল্টেজ ডিভাইডার ও সেন্সর ইন্টারফেসের ব্যবস্থা রয়েছে। এই ডিভাইসটি আমার তৈরি করা ডিভাইসগুলোর মধ্যে খুব পছন্দের একটি ডিভাইস। এই ডিভাইসটি তৈরি করার সমস্ত প্রক্রিয়ায় স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। একটা প্রশ্ন আপনাদেরকে করতে যাচ্ছি, সো আপনারা একটু কষ্ট করে কমেন্ট সেকশনে লিখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে বলবেন, সেটা হচ্ছে আপনারা কি চান আমি এই মাইক্রোকন্ট্রোলারের উপর নতুন করে একটা টিউটোরিয়াল সিরিজ চালু করি, যেখানে আমি স্টেপ বাই স্টেপ মাইক্রোকন্ট্রোলারের বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। যদি চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, হ্যাঁ ভাইয়া মাইক্রোকন্ট্রোলারের উপর একটা ট্রেনিং টিউটোরিয়াল সিরিজ চালু করুন। আমি এই ডিভাইসটি তৈরিতে প্রফেশনাল মানের পিসিবি বোর্ড ব্যবহার করেছি। আর এই ধরনের হাই কোয়ালিটি ও প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.pcboa.com। ভিডিওর শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ওয়ার্ল্ডের অন্যতম পিসিবি প্রস্তুতকারক কোম্পানির সাথে। মাত্র $5 1 or 2 লেয়ার 10 পিস পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। মাত্র $30 1 থেকে 20 পিস অ্যাসেম্বলি করাতে পারবেন কোনো শিপিং চার্জ ছাড়াই। এছাড়াও পিসিবিওয়া এর সকল সার্ভিস ও তথ্যসমূহ জানার জন্য তাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। পিসিবিওয়ার এসএমডি সার্ভিস পাওয়ার জন্য এখানে ক্লিক করুন। সহজ 4টি স্টেপের মাধ্যমে এসএমডি সার্ভিসটা নিতে পারবেন। স্টেপ 1 এ আপনার চাহিদা অনুযায়ী টার্ন কি, কিটেড অন কনসাইন্ড, কম্বো যেকোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। স্টেপ 2 এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেইলস সেটা লিখুন। স্টেপ 3 তে পিসিবি সম্পর্কিত অপশনসমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন। স্টেপ 4 এ ডিউরেশন সেট করুন। এরপর সেভ টু কাট করে গার্বার, বুম সহ প্রয়োজনীয় ফাইলসমূহ আপলোড করে নিন। এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন। রিভিউ হয়ে গেলে খুব সহজে আপনারা পিসিবিওয়া থেকে আপনাদের যে সার্ভিসটা সেটা অর্ডার করতে পারছেন। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম বা স্কেমেটিক ডায়াগ্রাম আপনারা বলতে পারেন। সো এটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমাদের এই ট্রেইনার বোর্ডে কি কি ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে বা কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। এছাড়াও মাইক্রোকন্ট্রোলার আইসি কে কিভাবে বায়াসিং করা হয়েছে তার সমস্ত প্রক্রিয়া আপনারা এই সার্কিট ডায়াগ্রামটা থেকে পেয়ে যাবেন। তো তারপর আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এখানে পাওয়ার সাপ্লাই ইউনিটটা তৈরি করা হয়েছে। এখানে 16x2 এলসিডি ডিসপ্লের ইউনিটটা দেওয়া হয়েছে। যদি যখন আপনারা দেখবেন তখন ভালো করে বুঝতে পারবেন, কারণ ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি স্কেমেটিক ডায়াগ্রাম, পিসিবি ডিজাইন, যাবতীয় যা যা প্রয়োজন এই ভিডিও রিলেটেড সমস্ত বিষয় ভিডিওর ডিসক্রিপশন বক্সে ড্রাইভে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই ফাইলটাও দেখতে পারবেন। সো একটু বুঝে নেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ভিপিপি, ভিডিডি, গ্রাউন্ড, পিজিডি, পিজিসি। সো এই যে পিনগুলো, এগুলো হচ্ছে আপনি চাইলে বার্নার ইউনিটের সাথে সরাসরি কানেক্ট করে আপনি আইসিতে প্রোগ্রাম নিতে পারবেন। বারবার আপনাকে আইসি খোলার ঝামেলায় যেতে হবে না। সো বার্নার ইউনিটটা কি সেটা আমরা একটু পরে আসছি, অর্থাৎ প্রোগ্রামার ইউনিট, সেটা আমি একটু পরে আপনার সাথে এক্সপ্লেইন করব। আর এখানে পুশ বাটন ব্যবহার করা হয়েছে এটাকে রিসেট করার জন্য। আর এটা হচ্ছে আইসিটা 40 পিনের পিক 16F877A আইসি। আর এখানে পোর্টগুলোকে ওপেন রাখা হয়েছে, যখন আমরা যেটার সাথে খুশি কানেকশন করতে পারবো। এই সাইটের এই অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাজার এর যে ইন্টারফেস। সো এখানে কমপ্লিট কানেকশনটা করা হয়েছে। যখন আপনি এখানে পজিটিভ সিগন্যাল দিবেন আপনাদের এই বাজারটা কাউন্ট হবে। এই এতটুকু অংশ হচ্ছে ভোল্টেজ ডিভাইডার অংশ। সেখানে ভোল্টেজ ডিভাইডার অংশটা ব্যবহার করা হয়েছে এবং এইখানে যে রেজিস্টর, ক্যাপাসিটর আছে, ভেরিয়েবল রেজিস্টর আছে, এটা ঘুরিয়ে আপনার ভোল্টেজ ডিভাইডিং যে কাজটা প্রয়োজন হয় প্রোগ্রামিং সেকশনে সেটা করতে পারবে। এখানে 7 সেগমেন্ট ডিসপ্লে ইউনিটটা রয়েছে আর এই পাশে পুশ বাটনের ইউনিটটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সেকশনের ভিতরে হচ্ছে এলইডি সেকশন, অর্থাৎ 8টা এলইডি বাতি আপনারা দেখতে পেয়েছেন সেই সেকশনটা। আর এইখানে আপনারা পিন আউটটা দেখে নিতে পারেন 16x2 এলসিডি ডিসপ্লের। ওকে, আর এইখানে কিছু পজিটিভ এবং গ্রাউন্ড পিন এক্সটার্নাল টানা হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা সেন্সর ইন্টারফেস করতে গেলে আমাদের এই পিনগুলোর প্রয়োজন হবে। এছাড়াও আরো বেশ কিছু কানেক্টর আমি রেখেছি। আর এই পাশে যেটা, এটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন। এখানে হচ্ছে 4টা রিলের বায়াসিং এড করা হয়েছে। সো আপনাদের প্রয়োজন হলে 4টা রিলে সহ আপনারা কানেকশন করে নিতে পারেন। আমরা পরবর্তী একটা ভিডিওতে সেটাও শেয়ার করব যে আমাদের এই সার্কিটটার একটা এক্সটেন্ডেড ভার্সন করেছি আমি। এখানে আরো 4টা রিলে এড করতে হয়। তো আরো 4টা রিলে যদি আমি এড করে দিই কমপ্লিট হয়ে যায় আসলে একটা ট্রেনার। কারণ এখানে আপনি অনেকটা পিএলসির মতো চাইলেও এই মাইক্রোকন্ট্রোলার ইউনিটটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তো সেটাও যদি চান অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আমি আরেকটা সেপারেট ভিডিও করে মাইক্রোকন্ট্রোলারকে আমরা কিভাবে এলসি তে কনভার্ট করতে পারি। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসিবির যে 3D ভিউটা, সেই 3D ভিউটা এরকম হয়েছে, দেখেন কতটা রিয়েলিস্টিক। সো এভাবে আমি পিসিবি গুলো প্রথমে ডিজাইন করে কনফার্ম করি যে আসলে আমাদের যে স্পেসিংটা, সেই স্পেসিংটা প্রপারলি আছে কিনা, যেমন রেজিস্টর গুলো প্রপারলি বসছে কিনা বা এলইডি বাতিগুলো বসছে কিনা, সমস্ত বিষয়টাকে 3D ভিউটা দেখে কনফার্ম করে নেবেন। ওকে, আর এখানে হচ্ছে পিসিবি
ডিজাইনটা করা হয়েছে। সো দেখতেই পাচ্ছেন। সেই স্কেমেটিক ফাইলটাকে অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এই যে স্কেমেটিক ফাইলটা, এই স্কেমেটিক ফাইলটাই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর সেটাকে ফলো করে এই পিসিবিটাকে আমি ডিজাইন করেছি। ডিজাইন করার পর হচ্ছে এটার 3D ভিউটা বা রিয়াল ভিউটা কিন্তু এরকম হচ্ছে। সো এই হচ্ছে ওভারঅল। ওকে। আর এইভাবে এখানে যে পিসিবি ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সো এরকম যদি আপনারা এটার উপর টিউটোরিয়াল চান, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। তাহলে এটার উপর সেপারেট একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সো এখন আমরা চলে যাব সরাসরি হার্ডওয়্যার সেকশনে, অর্থাৎ আমরা এই পিসিবি বোর্ডের উপর কিভাবে কম্পোনেন্ট গুলোকে প্লেস করতে হয় সেটা আমরা দেখব। পিসিবি বোর্ডে একে, একে কম্পোনেন্টস গুলোকে প্লেস করে নিব। পাশাপাশি ডিসপ্লেতে আপনারা প্রতিটা কম্পোনেন্টস এর নাম এবং কোয়ান্টিটির পরিমাণটা জানতে পারবেন। এজন্য অবশ্যই ডিসপ্লেটা খেয়াল করবেন। তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে চেষ্টা করব পার্সের একটা শর্ট লিস্ট বা বুম ফাইলটা আপনাদের দিয়ে দেওয়া। এখন আমরা জানবো প্রোগ্রামিং সেকশন। সো প্রোগ্রামিং সেকশনটা খুব বেশি ইম্পোর্টেন্ট এবং এখানে আসলে আমি ১ম থেকে যদি শুরু করে আসতে যাই, তাহলে এই ভিডিওটা অনেক বেশি লম্বা বা অনেক বেশি বড় হয়ে যাবে। এতটা ধৈর্য আপনাদের কখনোই থাকে না। আর যারা কিনা জানতে আগ্রহী যে আসলে এখানে যে সফটওয়্যারটা এটাকে সিসিএসসি সফটওয়্যার বলা হয়। এটার মধ্যে মূলত প্রোগ্রামকে কম্পাইল বা চেক করা হয় যে আসলে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক আছে কিনা এবং আমরা এইখানে এই যে কোডগুলো লিখেছি, এই কোডগুলো থেকে আমরা একটা হ্যাক্স ফাইল তৈরি করি। এই হ্যাক্স ফাইলটাকে আমাদের আইসিতে নিতে হয়। তো যারা এই কথাগুলো আসলে বুঝতে পারছেন না তাদের জন্য আমার একটা প্লেলিস্ট আছে। পিক মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড রোবোটিক্স নামে আপনারা যদি খোঁজেন সেখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সেখানে ১ম দিকের কয়েকটা ক্লাস যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই সফটওয়্যার গুলোর কি কাজ। একেকটা সফটওয়্যার একেকটা কাজ থাকে। সো এটাকে কম্পাইলার সফটওয়্যার বলা হয়। এখানে একটা প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটার ডিটেইলস এ যাচ্ছি না। সো যদি আপনারা চান আমি আবার দরকার হয় নতুন করে আপনাদের জন্য আরেকটা সিরিজ ভিডিও চালু করব। সেটার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে হবে এবং এই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই জানাতে হবে যে হ্যাঁ ভাইয়া আমরা মাইক্রোকন্ট্রোলার চাচ্ছি। অর্থাৎ এই ভিডিওতে যদি প্রচুর লাইক আসে তাহলে ভাববো যে আপনাদের ভিতরে এখনো আগ্রহ আছে। আপনারা জানতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন। তাহলে আমি সেটার উপর টিউটোরিয়াল সিরিজ করব। এখানে একটু শর্টকাট বুঝিয়ে দিচ্ছি দেখেন। এখানে ডিপোর্ডে 0x3f দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে আমরা যখন 0 লেখা দেখতে পাই বা 0 লেখাটা দেখতে চাই তখন আমরা এই কোডটা ব্যবহার করি। এবং দেখেন ডিপোর্ট। সো পিক মাইক্রোকন্ট্রোলার আইসির যে ডিপোর্টের টোটাল হচ্ছে ৮ টা পিন থাকে। সেই ৮ টা পিনকে হচ্ছে আমরা এখানে কনফিগার করেছি অর্থাৎ কোডে কনভার্সন করেছি। সো এইভাবে বললে বুঝবেন না। আর যারা কিনা পূর্বের আইডিয়া আছে তারা হচ্ছে ক্লিয়ারলি বুঝে যাচ্ছেন। সো এইভাবে হচ্ছে কোডগুলো ডি পোর্টের সাথে আমরা কানেক্ট করেছি। আর বি পোর্টেও আমি একই কোড জাস্ট ওভাররাইট করেছি। এতে করে আমরা বি পোর্টে হচ্ছে বাইনারি যে ডেটাগুলো আছে সেটা দেখতে পাচ্ছি বা বাইনারি সিকোয়েন্স আকারে দেখতে পাচ্ছি। বাইনারি হচ্ছে 0 এবং 1 সেক্ষেত্রে আমরা বাতিটা যখন জ্বলছে তখন 1 ধরবো, যখন বন্ধ থাকছে তখন অফ ধরবো। একটা এলইডি বাতি আছে সেগুলাকে আমি এই কোডটা করেছি। আর এখানে সিম্পল কোড। সো আমরা এই কারণে ডি পোর্টের সাথে হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লেকে কানেকশন করব। আর বি পোর্টের সাথে হচ্ছে আমাদের যে এলইডি বাতি আছে 8 টা সেটাকে কানেকশন করব। অলরাইট, সো এই হলো প্রোগ্রাম। সো এখন আমরা এখান থেকে কম্পাইলে যাব। এখানে কম্পাইল করব। কম্পাইলের পর এই পাশে দেখতে পাবেন বিল্ড অল নামে একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করব। সো যদি এই ধরনের আসে কোনো এরর না আসে এই যে নিচের দিকে দেখবেন 0 এরর ওয়ার্নিং। যদি এখানে এরর থাকে বা ওয়ার্নিং থাকে তার মানে আপনার কোডের কোথাও ভুল আছে সেটাকে সংশোধন করতে হবে। তো আমাদের এই যে আমরা যখন বিল্ড অল করলাম আমাদের একটা হ্যাক্স ফাইল তৈরি হয়ে গেছে। ফোল্ডারের মধ্যে চলে আসছে। সো এই ফোল্ডারের ভিতরে তাহলে আমরা দেখতে পাবো main.hacks একটা ফাইল তৈরি হয়েছে। এই হ্যাক্স ফাইলটাকে
আমাদের আইসিতে নিতে হবে। তাহলে আমরা আমাদের যে ট্রেনার বোর্ডটা আছে সেটা থেকে পিক 16F877 যে আইসিটা আছে, এটা হচ্ছে আমাদের এই যে পিক কিট 2 প্রোগ্রামার। সো এই প্রোগ্রামারের যে জিপ সকেট আছে এটার মধ্যে প্লেস করে নিব। সো এই পিক কিট 2 প্রোগ্রামারটা কিভাবে তৈরি করতে হয় এবং এটা আমার নিজের হাতে তৈরি করা। সো এটার উপরেও কিন্তু ভিডিও আছে। যদি খুঁজে না পান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। সো আমরা এটার মধ্যে প্লেস করব। করার পর হচ্ছে আমাদের এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, এই কেবলের এক প্রান্ত হচ্ছে পিক প্রোগ্রামারের ইউএসবি টাইপ বি এর মধ্যে কানেক্ট হবে। আরেকটা হচ্ছে ইউএসবি টাইপ এ। এটা চলে যাবে সরাসরি আমাদের কম্পিউটারের ইনপুটে। এটা হচ্ছে পিককিট 2 ভার্সন 2.61। সো পিক প্রোগ্রামারটা যারা কিনা বিক্রি করেন বা যাদের কাছ থেকে আপনি কিনবেন, তারাই আপনাকে এই সফটওয়্যারটা প্রোভাইড করবে। তো তাদের কাছ থেকে এই সফটওয়্যারটা পেয়ে যাচ্ছেন। জাস্ট খুব সিম্পল ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন। সো আপনাদের আবারও বলে দিচ্ছি, আমার কিন্তু এই যে পিক মাইক্রোকন্ট্রোলার এটার উপর একটা সম্পূর্ণ টিউটোরিয়াল সিরিজ আছে। সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন যে আসলে এই প্রত্যেকটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কোনটা কাজ করে। তার A to Z নিয়ে পুরো একটা প্লেলিস্ট অনেক বছর আগেই করে রেখেছি। এখন এটা কার্যকর, সো আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যখন সফটওয়্যারটা ওপেন হয়েছে, পিক কিট টু ফাউন্ড অ্যান্ড কানেক্টেড পিক ডিভাইস ফাউন্ড। ওকে? সো আমরা ১ম এ হচ্ছে আমাদের যেহেতু আমরা আইসিটাকে ইউজ করেছি পূর্বে, তার জন্য আমরা ইরেজ করব। ইরেজিং ডিভাইস কমপ্লিট। এরপর আমরা ফাইলে যাব ইনপুট হ্যাকস। আমরা আমাদের এই মেইন ডট হ্যাকস ফাইলটা দেখিয়ে দিব। দেন ওপেন করব। সো কোথায় পেলাম? সো আমরা ডেস্কটপে যাব। এখান থেকে নিউ ফোল্ডার, এখানে মেইন ডট হ্যাকস। সো এটা চলে আসবে। অর্থাৎ আপনি যে ফোল্ডার রাখবেন সেই ফোল্ডার থেকে আপনি এটাকে দেখিয়ে দিলেন। হ্যাকস ফাইল সাকসেসফুলি ইম্পোর্টেড। এরপর আমরা এখানে রাইট করব। তার জন্য রাইটে প্রেস করব। আমাদের এখানে যদি গ্রিন হয় তার মানে আমাদের প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। সো প্রোগ্রাম সাকসেসফুল। তার মানে আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। এখন আমরা এটাকে কেটে দিব। আমাদের পিসি থেকে প্রোগ্রামারের কেবলটা খুলে ফেলবো। এখন আমরা এই পিককিট 2 প্রোগ্রামার থেকে আইসিটিকে খুলে আমাদের যে ট্রেনার আছে সেটার মধ্যে প্লেস করে নিব। প্রোগ্রাম অনুযায়ী এলইডি পিনগুলোর সাথে বি পোর্টের ৮ টি পিনকে জাম্পার ওয়্যারের সাহায্যে কানেক্ট করে নিচ্ছি। এরপর ডি পোর্টের যে ৮ টি পিন আছে সেটা 7 সেগমেন্ট ডিসপ্লের ৮ টি পিনের সাথে জাম্পার ওয়্যারের সাহায্যে কানেক্ট করে নিব। এরপর আমি এই কেবলের সাহায্যে পাওয়ার ইনপুট দিব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রোগ্রাম অনুযায়ী 7 সেগমেন্ট ডিসপ্লেতে কিন্তু 0 থেকে শুরু করে 9 পর্যন্ত কাউন্ট করা শুরু করে দিয়েছে। আর যখনই কিনা এই কাউন্ট শেষ হবে এরপরেই এলইডি বাতিগুলো কোড অনুযায়ী বাইনারিতে ডেটাগুলো প্রদর্শন করবে। তো গাইস, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক এখন আপনারা একটি পিক মাইক্রোকন্ট্রোলার মাস্টার ট্রেনার নিজেরাই তৈরি করতে পারবেন। তারপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা তৈরি করতে না পারেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি হয়তোবা পরবর্তী ভিডিওতে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। যেকোনো ধরনের প্রবলেম মাইক্রোকন্ট্রোলার রিলেটেড, রোবোটিক্স রিলেটেড বা কোনো প্রজেক্ট রিলেটেড আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে আপনাদের একটা রিকোয়েস্ট করব, ভিডিওতে লাইক দিবেন। তাহলে ভিডিওগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। তাহলেই তো আমাদের চ্যানেল গ্রো করবে। তাহলে এই ধরনের ভিডিও করতে আমরা আরো বেশি উৎসাহিত হব। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনেক কিছু মিস করে যাচ্ছেন। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।